নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন? সবাই খুব খুব ভালো থাকুন। আসুন আজকে আপনাদের ভালো থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছি। সেই বিষয়টা হলো লিভার। লিভার হলো আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ বৃহৎ অঙ্গ এবং এটি সবচেয়ে বড় গ্ল্যান্ড। তো এই লিভারকে যদি আমরা সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর একেবারেই অচল। লিভার যার ভালো নেই তার শরীর কোনো দিন কোনো মতে ভালো থাকতে পারে না। তাই দেখবেন ডাক্তারদের কাছে গেলে আগেই তারা দেখেন যে লিভার ঠিক আছে কিনা। তাই আজকের আলোচনায় থাকছে যে লিভার কি, লিভারের কাজ কি, লিভারে কি কি রোগ হয় এবং সেই রোগগুলোকে প্রতিরোধ করতে গেলে আপনাদের কি কি নিয়ম মেনে চলতে হবে সেইটার কথাই আজকে বলবো। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন আমি শুরু করি আজকের আলোচনা যে লিভারকে দেখতে কেমন। লিভারের রং হলো রেডিশ ব্রাউন, লালচে বাদামি রঙের। লিভার কোথায় থাকে? লিভার থাকে আমাদের ডায়াফ্রামের নিচে, পেটের ডান দিকে একটু ওপর দিকে, পেটের ওপরে একটু ডান দিকে। লিভারের সাইজ জেনারেল যদি বলি 15 সেন্টিমিটার, অর্থাৎ 6 ইঞ্চির মতো। নারী এবং পুরুষ ভেদে একটু 19-20 ভেদ আছে, পার্থক্য আছে। আর লিভারের ওজন হলো প্রায় 10 পাউন্ড। এই লিভারের কটা ভাগ? এই লিভারের দুটো ভাগ, দুটো লোব। একটি হলো বৃহত্তর লোব আর একটি হলো ছোট লোব। এই লোবগুলোতে অনেক রক্তনালী থাকে। সেই রক্তনালী দিয়ে রক্ত লিভারে প্রবাহিত হয়। লিভার রক্তকে পরিষ্কার করে এবং বিষাক্ত ও বর্জ্য পদার্থকে দূরে সরিয়ে দেয়, যেটা পরে ইউরিন এবং স্টুল দিয়ে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। আর এই লোবগুলোতে কি আছে? হাজার হাজার রক্তনালী আছে, লোবিউল আছে, হাজার হাজার লোবিউল আছে। এই লোবগুলোতে হাজার হাজার লোবিউল আছে, যেগুলো অনেক পিত্তনালীর সঙ্গে যুক্ত থাকে এবং পিত্তরসকে স্মল ইন্টেস্টাইনে বা ক্ষুদ্রান্ত্রে লিভার থেকে পৌঁছে দেয়। পিত্তরস আমাদের হজমের কাজে লাগে। পিত্তরস না থাকলে আমাদের হজমের অসুবিধা হবে, সেই কারণে এই পিত্তরসকে পৌঁছে দেয় ইন্টেস্টাইনে। এবার হলো গিয়ে লিভারের কাজ কি, লিভার কি কি কাজ করে। প্রথমেই বলেছি লিভার রক্ত পরিষ্কার করে। আর কি করে? রক্ত পরিষ্কার করে আমাদের শরীরের দূষিত পদার্থ বা টক্সিনগুলোকে শরীরের বাইরে বার করে দেয়। নিউট্রিশনের প্রসেসকে সুচারুরূপে সম্পন্ন করে এবং কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন এগুলোকে ভেঙে দেয়, অর্থাৎ বিপাকীয় কাজে অংশগ্রহণ করে এবং ব্লাডের যে সুগার আছে তার লেভেলকে কী করে? তার লেভেলকে কন্ট্রোল করে সুগার, এই লিভার। লিভার আর কি কাজ করে? লিভার গ্লাইকোজেনকে, গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে সঞ্চিত রাখে, যেটা পরে আমাদের শক্তি রূপে কাজে দেয়। আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার যে উপাদান আছে সেগুলোকে সংশ্লেষিত করে ভিটামিন এবং মিনারেলসকে সঞ্চিত করে রাখে, সঞ্চয় করে রাখে লিভার। আর কি করে? লোহিত কণিকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর কি করে? বলেছি পিত্ত তৈরি করে এবং পিত্তকে কি করে? ক্ষুদ্রান্ত্রে পৌঁছে দেয় এবং এই পিত্ত কি করে? হজমের কাজে সাহায্য করে। তাহলে লিভার এই এতগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ আমাদের করে থাকে। কিন্তু এই লিভারও কখনো কখনো কি হয়? ফেলিওর হয়। লিভারে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কেন দেখা দেয়? লিভার কেন রোগগ্রস্ত হয়ে পড়ে? অতিরিক্ত বিষাক্ত পদার্থ গ্রহণের ফলে কি হয়? লিভার অসুস্থ হয়ে পড়ে। ফলে কি হয়? যেমন অ্যালকোহল জনিত, অ্যালকোহল যদি বেশি করে পান করে, অ্যালকোহল তো
তাহলে কি হয়, অ্যালকোহলজনিত লিভার ডিজিজ দেখা দেয়, ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। এমনকি কোল্ড ড্রিঙ্কসও যদি বলি, এটাও কিন্তু বিষ, লিভারে কিন্তু সমস্যা তৈরি করে। শুধু লিভার নয়, স্টমাকেও সমস্যা তৈরি করে কোল্ড ড্রিঙ্কস। বংশগত রোগ, জেনেটিক্স কারণেও কিন্তু লিভারে সমস্যা দেখা দিতে পারে। সেই রোগটার নাম কি, হিমোক্রোমাটোসিস। এর ফলে কি হয়, আয়রন ওভারলোড হয়ে যায়, ফলে লিভার অসুস্থ হয়ে পড়ে। সব কিছুই না আমাদের শরীরে মাত্রা অনুযায়ী প্রয়োজন। যদি সেটা বেড়ে যায় তাহলে আমাদের শরীর তো অসুস্থ হবেই। আর কি হয়, উইলসন ডিজিজের মতো সমস্যা দেখা দেয়, অর্থাৎ অতিরিক্ত তামা দেখা দিতে পারে লিভারে। আর কি, লিভারে ক্যান্সার হয়, ক্যান্সার। তার ফলে কি হয়, অতিরিক্ত যে সেলগুলো দ্রুত, অস্বাভাবিক যে সেল, সেগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আর রোগ প্রতিরোধক ব্যবস্থা যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখন কিন্তু লিভার কি হয়, ড্যামেজড হয়। তার ফলে কি হয়, অটো ইমিউন হেপাটাইটিস নামক রোগ ধরা পড়ে। আর কি হয়, আর কি ধরনের রোগ দেখা দেয়, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস আর প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস নামক রোগ দেখা দেয়। আর ভাইরাল ইনফেকশনের প্রভাবেও বা ফলেও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। কি কি সমস্যা দেখা দেয় ভাইরাল ইনফেকশন হলে, হেপাটাইটিস ই, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এই অবস্থায় লিভারের সিরোসিস পর্যন্ত হতে পারে। তো লিভারে এই জটিল জটিল সমস্যাগুলো দেখা দেয়। ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে শরীরের অন্যান্য অঙ্গগুলো কিন্তু ফেল করতে শুরু করে, কারণ সঠিকভাবে সেখানে কাজ হয় না। সিমটমস কি কি, সিমটমস হলো, প্রথম সিমটমসই হলো জন্ডিস। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ফলে কি হয়, চোখ হলুদ হয়ে যায়, বডির স্কিন আমাদের হলুদ হয়ে যায়। এবং বিলিরুবিন যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, কন্ট্রোলের বাইরে বেড়ে যায়, তাহলে লিভার জটিল থেকে জটিলতর সমস্যার মধ্যে পড়ে যায়। লিভারকে সুস্থ রাখা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই, তখন মৃত্যু মুখে পড়তে হয়। আর কি সমস্যা, আর কি সিমটমস দেখা দিতে পারে, পেটে জল জমে যেতে পারে, ত্বকে বা স্কিনে ইচিং হতে পারে, চুলকুনি হতে পারে, কোনো উন্ড বা ক্ষতর সৃষ্টি হতে পারে। লো ব্লাড প্রেশারের মতো সমস্যা দেখা দিতে পারে, পেটে ব্যথা হতে পারে, পা বা গোড়ালি ফুলে যেতে পারে, শরীরে কম্পন হতে পারে, অর্থাৎ কাঁপুনি দেখা দিতে পারে, শরীর দুর্বল, অতিরিক্ত মাত্রায় দুর্বল হয়ে যেতে পারে, ফলে ডিসব্যালেন্সড হয়ে যায়। আর কি হয়, ক্রমাগত টায়ার্ডনেস, ক্রমাগত যেন ক্লান্তি কমতেই চাইছে না। আর কি হয়, বিভ্রান্তি, কনফিউজড হয়ে যায়। তো এই ধরনের সিমটমস দেখা দিলে লিভারের সমস্যা থেকে হতে পারে, এটা ভেবে লিভারের সম্পর্কে সতর্ক হয়ে যান বা সাবধান হয়ে যান। তাই লিভারকে ভালো রাখতে আপনারা কি করবেন, কি কি নিয়ম মেনে চলবেন, সে কথাই এখন বলবো। এই নিয়মগুলো মেনে চললে আপনার লিভার অবশ্যই ভালো থাকবে। যেমন সুষম খাদ্য গ্রহণ করুন, ব্যালেন্স ডায়েট, যাতে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, সবের যেন সম ভাগ থাকে। আর একটা সবচেয়ে বড় কথা, রেগুলার যোগ প্র্যাকটিস করুন, এক্সারসাইজ করুন, আসন করুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন। ভালো থাকবেন এবং থাকবেনই। আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন। অ্যালকোহল থেকে দূরে থাকুন, যেটাতে আমাদের অনেকেরই প্যাশন হয়ে গেছে যে অ্যালকোহল না হলে জীবনে নাকি আমাদের মর্যাদা রক্ষা করা যায় না। সমাজে মর্যাদা রক্ষা করতে গেলে নাকি পার্টিতে অ্যালকোহল আনতেই হবে। এটা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ভালো থাকবার জন্য যেটা প্রয়োজন সেটাকে গ্রহণ করুন। সচেতন হয়ে যান আজ থেকেই। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। 8 থেকে 10 গ্লাস তো অবশ্যই পান করবেন, 10 থেকে 12 গ্লাস পর্যন্তও পান করতে পারেন। কোনো প্রকার রাসায়নিক পদার্থ, কীটনাশক পদার্থ বা কোনো প্রকার ক্ষতিকারক পদার্থ থেকে দূরে থাকুন। রোজ একটা করে আপেল খান। আপেল হলো বন্ধু,
আপেলের মতো বড় বন্ধু নেই। যদি আপেল এমনি হজম না হয়, বয়েলড করে খান। নিজের বাচ্চাকে বা নিজেরা যখন বাচ্চা ছিলাম তখন তো আমাদের বয়েলড করে খাইয়েছে না। আপেল কিন্তু ভীষণ উপকার, ফ্যাটি লিভারের সমস্যাকে দূর করে আপেল। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম কুসুম গরম জলে 1 চামচ লেবুর রস দিয়ে পান করুন। আপনার শরীরের টক্সিন বেরিয়ে যাবে। আপনার শরীরে কোনো ইনফেকশন থাকলে সেটাকেও বার করে দেবে। তবে হ্যাঁ, যাদের অ্যাসিড বা অম্বলের ধাত আছে তারা কিন্তু এইভাবে ডাইরেক্ট লেবু খাবেন না। তারা এই গরম জলে হলুদ মিশিয়ে খান, হলুদ দিয়ে খান। হলুদ ফুটিয়ে নিন, সেইটাকে ঠান্ডা করে কুসুম কুসুম অবস্থায় খান। গ্রিন টি খান। গ্রিন টি কী করে? শরীরকে ডিটক্সিফাই করে। রসুন খান। রসুন লিভারের এনজাইমকে অ্যাক্টিভ করে এবং শরীর থেকে টক্সিনকে বার করে দিতে সাহায্য করে। হলুদ খান, প্রতিদিন কাঁচা হলুদ খান। কাঁচা হলুদকে আখের গুড় দিয়ে খান। যদি আখের গুড় না পান তো গুড়ের বাতাসা দিয়ে খান। লিভার আপনার ভালো থাকবে। লিভারকে পরিষ্কার রাখে হলুদ। পাতাযুক্ত শাকসবজি খান। রাসায়নিক সার দেওয়া নয়, রাসায়নিক সার মুক্ত শাকসবজি খান। আপনার লিভার ভালো থাকবে, সুস্থ থাকবে। স্প্রাউট খান, অঙ্কুরিত শস্য খান, প্রতিদিন খান। ব্রেকফাস্টে অঙ্কুরিত শস্যই হলো আপনাদের মূল উপাদান। তাই প্রত্যেক দিন সে বাদামি খান, সে ছোলাই খান, সে যে কোনো প্রকার বাদাম, সে মুগ কড়াই খান বা মুগ ডাল খান বা মেথি খান বা যে কোনো জিনিসই খান, সেগুলোকে অঙ্কুর বার করে নিয়ে খান। ভীষণ উপকার দেবে। আর কি করবেন না, অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। চিনি আমাদের বন্ধু নয়, চিনি আমাদের শত্রু। মিষ্টি জাতীয় দ্রব্য, চিনির মিষ্টি জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। একটা বয়সের পর তো নিজেকে কন্ট্রোল করতে শুরু করুন, নাহলে লিভারকে বাঁচাতে পারবেন না। আর কি? আর হলো গিয়ে আপনারা বডি ওয়েটকে মেনটেন করুন। শরীরকে প্রতিদিন কাজ করান, প্রতিদিন এক্সারসাইজ করুন। আবারও রিপিট করলাম, বডি ওয়েট মেনটেন থাকবে। মিনিমাম 30 মিনিটস তো করুনই, অন্তত ওয়াকিং তো করুন। অবশ্যই ভালো থাকবেন। তাই আজকে এই যে নিয়মগুলো আপনাদের বললাম, আপনারা মেনে চলুন, অবশ্যই ভালো থাকবেন, ভীষণ ভীষণ ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী সময় আরও অনেক কিছু এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন, দেখবেন, ভালো থাকবেন। তো আসুন আজকে আপনাদের কাছে, ঈশ্বরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করে বিদায় নিই। আবার আগামী দিন দেখা হবে। ওম শান্তি।